সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আলী হোসেন ওসামা ইসমতে আম্বিয়াকে কেন্দ্র করেন যে ইসমতে আম্বিয়ার অর্থ কি, এই কথার উপরে একটা ডিবেটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রেজাউল করিম আবরারকে, এবং তিনিও নাকি সেটা গ্রহণ করেছেন কিনা জানি না, তবে হয়তোবা করেছেন। যদিও না করে থাকেন, অলরেডি আমাদের যারা জামাত ঘরানার আলেম তারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিচ্ছে। এখন কওমি আলেমরা যত নিশ্চুপ থাকবেন তত তারা পচায় ফেলবেন, কারণ তাদের বট বাহিনী, তাদের বট বাহিনীর অভাব নেই, প্রচুর শেয়ার করছেন। রেজাউল করিম চুপ কেন, রুথর ফরাইজি গর্তে লোকালা নাকি, স্যান্ডেলের জুতা কখন পরবা, এই যে একটা স্যান্ডেলের মালা কখন পরবা, রফিকি কই গেলা, এরকম শুরু করে দিছে। হয়তোবা একটা পোস্টে দেখলাম যে রেজাউল করিম আবরার এই ডিবেট করতে প্রস্তুত। আর এই তবে আমার কাছে যেটা আছে সেখানে দেখা যাচ্ছে এখনো তিনি গ্রহণ করছেন কিনা জানি না, তবে আমাদের এক চারতলা টুপিওয়ালা জামাত ঘরানার একজন আলেম তিনি তার ফেসবুক পেজের মধ্যে একটা লেখা দিয়েছেন, আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। খালেজি গালি হাসান বাহাস করার জন্য প্রস্তুত, তাও নাকি আহলে হকের সিপা সালাত আবরার ভাইয়ের সাথে। এই তো কিছুদিন পূর্বে লুৎফর ফারাজি ভাইয়ের সাথে বাহাজে বসবে বলে মীর জাফরের মতো পালিয়েছিল। আচ্ছা, নিঝুম মজুমদারের প্রতিপক্ষ ডিবেটে গিয়ে কোন উত্তর দেয়নি, জাস্ট হারপিক উঁচিয়ে ধরেছিল, তাতে হারপিক মজুমদারের অবস্থা বেগতিক হয়ে পড়ে। এই গালি হাসানের সামনে যদি কওমি মাদ্রাসার একটা মক্তবের ছাত্র তার পুরনো বক্তব্যগুলো মোবাইলে চালু করে তার মুখের সামনে ধরে রাখে, তাহলে এই গালি হাসান নিজের ফতোয়ায় নিজে কাফির হয়ে বসে থাকবে। পৃথিবীর বুকে এই ছেলের সাথে বাহাস করার চাইতে সহজ আর কাজ নেই। তার প্রতিপক্ষের স্থানে একটা বোবা মানুষকেও যদি বসিয়ে দেওয়া হয়, তাকে রদ করার জন্য কোনো কিতাব দলিল প্রমাণ প্রয়োজন নেই। তার নিকটতম অতীতের বক্তব্যগুলোই নিজে মারা খাওয়ার জন্য যথেষ্ট। রাস্তায় রিক্সা চালিয়ে খাওয়া একটা নামাজি ব্যক্তি যেটুকু গায়রত থাকে, অতটুকু মিনিমাম গায়রত কি এই খারেজির আছে? জাস্ট এমপি হবার লোভে নিজের আকিদা, মানহাজ, ঐতিহ্য, গায়রত, শরীর সব ভাড়া দিয়ে বসে আছে। এতটা নির্লজ্জ কোনো প্রাণী আদৌ হতে পারে তা এই খারেজিকে না দেখলে বুঝতে পারতাম না। আলী হোসেন ওসামাকে কেন্দ্র করে আমাদের কওমি একজন আলেম এই বক্তব্যটা লিখেছেন, আর এইটা আবার কপি করে মেরে দিয়েছেন আমাদের জামাতের এক ভাই। এইটা তো যাই হোক, আমি আমার শত্রুর গর্ভেও এমন বাচ্চার জন্ম হোক তা চাই না। শরীর দৃষ্টিকোণে সবচেয়ে নির্লজ্জ প্রাণী মনে করা হয় শুয়োরকে। আমার ধারণা মুরব্বীদের চোখের পানির কামানো এই মাকদুবকে দেখলে শুয়োরের পালও পর্দা করে মুখ ঢেকে নিবে। এর কারণে বহু মাদ্রাসা ভেঙেছে, তার উস্কানিতে শাইখুল ইসলামের চোখের পানি ঝরেছে। তার বেলাগাম খারেজিপনায় কওমি মাদ্রাসা থেকে খারেজির জন্ম হয়েছে। আমার জীবনে যতটুকু ঘৃণা এই খারেজির জন্য উৎসর্গ করলাম। মানে আলী হোসেনকে খারেজি বলে দিলেন। সম্মানিত ভাইরা, এই লেখা থেকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, এই যে লেখাটা লেখে জামাতের ওই ভাই বলছেন কত নির্লজ্জ শব্দ প্রয়োগ করেছেন। শুধু আলী হোসেন ওসামা কওমি থেকে হিজরত করে জামাতে এসেছেন, এই জন্যই আলী হোসেন খারেজি হয়ে গেল, অথচ তিনি আগেই ছিলেন মুসলিম সিপাহ সালাত। তো যাই হোক, যিনি লিখেছেন তিনি আলী হোসেন ওসামাকে একটা জিনিস বলে দিয়েছেন, কারণ আলী হোসেন ওসামা যে রেজাউল করিম আবরারের সাথে ডিবেটে বসতেছেন, এই ডিবেটে বসে তার লাভটা হবে কি? তিনি তো জিততে পারবেন না, কারণ তিনি ইতিপূর্বে এই ইসমতে আম্বিয়ার ব্যাপারে এবং জামাতের বিরুদ্ধে মওদুদির গুমর ফাঁস বিরুদ্ধে অসংখ্য বক্তব্য দিয়েছেন। রেজাউল করিম আবরার যদি কথাও না বলে, একজন বেনামাজি মানে নামাজি ব্যক্তি কোন রকম ইসলাম বুঝে, সেও যদি আলী হোসেন ওসামার সাথে ডিবেটে বসে, আর উনি যখন ইসমতে আম্বিয়ার অর্থ কি কি বিভিন্নভাবে প্রমাণ করতে চাইবে, এবং হলো মওদুদিকে ভণ্ড বলা যাবে না, মওদুদির নামে মওদুদির ভণ্ডাবো নামে যত বই লেখা আছে সব মিথ্যা কথা, এই কথাই যখন রেজাউল করিম আবরারকে বলে তিনি প্রমাণ দিতে চাবেন, তখন রেজাউল করিম আবরার তো উল্টা তার আগের সমস্ত বক্তব্যগুলো কপি করে খালি বলবেন, ভাই ওই যে নিঝুম মজুমদার টকশোয় বসছিল, একজন ভাই কি করছিল, উনি কথা না বলি খালি হারপিক দেখাইছে, নিঝুম মজুমদার আর 1 মিনিট না বসে টকশো দিকে যেই দৌড় বোদৌড়।
তো ভাই, আলী হাসান ওসামা, আপনি কি কারণে আপনাদের এই আবুল কালাম আজাদ বাসারকে পয়সা দেন? আপনি আইসেন না ভাই, কারণ আপনি আসলে আপনি জিতবেন কেমনে? আপনার আগের বক্তব্যগুলো আপনি যে দিয়েছেন, তাহলে কেন দিছিলেন? তাহলে এখানে একটা কথা আসতেছে না, যখন আপনাকে আপনার আগের বক্তব্যগুলো শোনাই দিবেন, আপনি জবাব দিবেন কি? জবাব দেওয়ার কোনো কিছু আছে? আপনি তো মদদিকে এমন কোনো ভণ্ডামো নাই যে মদদি প্রকাশ করেন নাই, কিন্তু যখন এখন আবার বলবেন মদদি আল্লাহর ওলি, উনি সঠিক কথা বলছে, একটা ভুল কথা বলেন, তখন আপনি কার সাথে মদদিকে খারাপ বললেন? এই প্রশ্ন তো রেজাল্ট আপনার করবে যে আপনি তখন সত্য জানার পরও আপনি কেন মধুদিকে মিথ্যা কথা বললেন? কারণ আপনি যখন জানতে পারছেন যে এই কথাগুলো আসলেই মিথ্যা, একজন আলেম হয়ে কিভাবে একজন আরেকজন আলেমে মরহুম মাওলানা মৌদুদির ব্যাপারে মিথ্যা কথা বললেন? এটা তো রেজাল্ট করবে আপনার প্রশ্ন করবে। আপনি কি জবাব দিবেন ভাই? মাথায় কি কিছু আছে? শোনেন, আপনি ভালো আলেম, ভালো বক্তা, কিন্তু ভালো বিতার্কিক না। বিতর্ক করার জন্য আলাদা যোগ্যতার প্রয়োজন হয়। সেই যোগ্যতা আলী হোসেন ওসামার কি আছে? আমার তো মনে হয় নেই। কারণ আমরা বিরাদার রাহুলের সাথে বসার সময় আমরা দেখেছি, বিরাদার রাহুলের যোগ্যতার চেয়ে উনি কথার টোন বেশি, যেই টোনের কাছে আলী হোসেন ওসামা হেরে গেছিল। কিন্তু দলিলা দিল্লা ঠিক ছিল বিরাদার রাহুলের চেয়ে আলী হোসেন ওসামার, কিন্তু ওই যে কথাটাও দরকার আছে। কথা যদি আপনি ভালো না বলতে পারেন, বা কথা যদি দিয়ে যদি ভালো করে আপনি প্রতিহত না করতে পারেন, কারণ এখানে কথার যুদ্ধ চলতেছে, সেই কথায় আপনি দুর্বল, তাহলে আপনি কেমনি হচ্ছে হলো অপর পক্ষকে অর্থাৎ আপনার প্রতিপক্ষকে আপনি করবেন, ঘায়েল করবেন? এটা কিভাবে সম্ভব হবে? এটা কি সম্ভব হবে? এটা কি সম্ভব হবে না। তো এই জন্য আলী হোসেন ওসামাকে বলবো যে ভাই, ডিবেট করার জন্য আপনি মানানসই না, কারণ আপনার অসংখ্য দোষ আছে, যে দোষগুলোর জন্য আপনি আপনি জামাতকে পচাবেন। এই জন্য আমি জামাতের ভাইদেরকে বলবো, ভাই তোমরা আলী হোসেন ওসামা যদিও সাহস করে রেজাল্ট করে আপনাদের সাথে বসতে চেয়েছে, কিন্তু তোমরা তো জানো যে আলী হোসেন ওসামার ডিবেটের শক্তি কতটুকু। তিনি যে কোনো বিষয়ে পরিস্থিতিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে, কিন্তু ডিবেটের শক্তি তার কি? আমরা বিরাদার রাহুলের সাথে যখন তারা আলোচনা হয়েছে, উনি কথা শক্তিতে কিন্তু বিরাদার রাহুলের সাথে পেরে ওঠেন নাই। আর রেজাল্ট করেন আপনার কিন্তু বিরাদার রাহুলের চেয়েও আরো বেশি তেজস্বী, এই বিশেষ করে আপনার এই ডিবেটের ক্ষেত্রে। বক্তার ক্ষেত্রে আবার আলী হোসেন ওসামার ধারে কাছে রেজাল্ট করিম আবরার নাই, কিন্তু ডিবেটের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট করিম আবরার। তো এই জন্য আপনাদের মধ্যে আরো ভালো বিতর্ক। ওই যে আসলাম নামে একটা দেখলাম, উনি ওনাকে চিনে না কেউ। আর দ্বিতীয়ত আসলে একটা কথা কি, আমাদের জামাতের ভাইদের চাপার জোর বেশি। আমি আপনাদের একটা ছোট গল্প শোনাই। এক বক্তা আমি দেখলাম মঞ্চে উঠে উঠে ভাই প্রশাসন থেকে শুরু করে সবাইকে খুব ভাবে করলেন, খুব ভাবে করার পরে এইবার কে যেন বলছে যে পুলিশ আসছে, পুরে ভাই থরথর করে কাঁপছে। তা আমি বললাম, ভাই যখন আপনি মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন তখন তো মনে হলাম যে আপনাকে যদি কোটি কোটি শত্রুর মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনার সামান্য ভয় হবে না। তো পুলিশ আসছে শুনে আপনি কাঁপছেন না? ভাই ওটি ওয়াজ, কারণ দাওয়াতের জন্য মানুষ এই বক্তব্যই চাই, এই জন্য গরম করে বক্তব্য দিয়েছি। কিন্তু আমার ভাই জেলে যাওয়া যাবে না ভাই, আমি জেলে গেলে আমার জীবন শেষ, আমি মনে হয় পুলিশ ধরলে স্টক করেই মারা যাবো, এইরকম একটা শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন ভাই? তো এই যে একটা অবস্থাতে এখন জামাতের কিন্তু একটা ছাপা আছে। উনি আলী হোসেন ওসামা জামাতে গেছে, উনি চিন্তা করলেন যে আমি যাই বলি আমার যে বট বাহিনী আছে ওনারা তো আমাকেই বিজয় করে দিবে। যেমন বেরাদার রাহুলকে তখন কিন্তু আলী হাসান ওসামা জামাতের খুব বিরোধী কথা বলতো। তো কি করলো, আলী হাসান ওসামার দলিলগুলো মজবুত থাকার পরও জামাতের বট বাহিনীর বা বেরাদার রাহুল মানে বিতর্কে যতটুকু জিতেছিল তার চেয়ে বেশি করে ওরা প্রচার করে দিলে, দেখো একজন মূর্খ মানুষের সাথে কওমের আলেমরা টিকে না, তারা আবার আমাদের সাথে বসতে চায়। এইভাবে কিন্তু একটা হলো বিরাদার রাহুলকে তারা বিজয়ী হিসাবে জাতির কাছে পরিচিত করে দিয়েছিল। এখনো বিরাদার রাহুল কিন্তু সবচেয়ে বাংলাদেশে আসলে বীরত্বের সাথে বলেই কথাটা, আসলে এই কাজটাই করে দিয়েছিল জামাতের লোকজন, শিবিরের লোকজন। তো এই আলী হাসান ওসামা চিন্তা করলাম, আমি একটু চাপা টাপা মারতে পারলেই আমার তো ব্যাকআপ আছে ভালো, ওরা আমাকেই বিজয় করে দিবে, এরকম একটা
চিন্তা ভাবনা নিয়ে হয়তো আগাচ্ছে, কিন্তু আমি এতটুকু বলি যে জামাত যতদূর আগিয়েছে, এখন মিডিয়াতে আল্লাহর মতে আমাদের কমই সন্তানগুলো একেবারে পিছিয়ে নেই, এরা এখন ভালো এগিয়ে গেছে। ওতে ফাইটটা ভালো মতনই হবে, সে শুভকামনা থাকলাম। তবে কোনো ডিবেটে আমার দেশে কোনো ফলপ্রসূ হয় না, আমি মনে করি সেমন ডিবেট ফেবেট না করে আসুন সবাই একসাথে আল্লাহর রজ্জুকে মজবুত ধরে ধরে আকিমুদ্দিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করি। বুনিয়ান মারসুস, আমরা যেন একটা মারসুস হতে পারি, একটা হচ্ছে শিশাদলা পাসির হয়ে গোটা পৃথিবীর শত্রুদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। এই হচ্ছে আহ্বান রেখে আমি বক্তব্য এটি জানছি। সব ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, ছোটখাটো মতামতকে ভুলে গিয়ে আল্লাহর রজ্জুকে মজবুত ধরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করেন ইনশাআল্লাহ।